আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আমরা আজকে এসেছি খুলনা বিভাগের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল উলুম। খুলনা বিভাগের ভিতরে যত জায়গায় পরিদর্শন করেছি, আল্লাহ তাআলা যত জায়গায় নিয়ে গেছেন, আমার কাছে সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এটি। এখানে যে মিনারটি রয়েছে খুলনা বিভাগের সবচাইতে উচ্চ মিনার, এবং এখন আমরা এসেছি মসজিদের ভিতরে। দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর করে সাজানো গোছানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মসজিদের যে ডিজাইনগুলো, অধিকাংশ ডিজাইনগুলো কাঠ দিয়েই করা। যে চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা চেয়ারের পাশে যাচ্ছি। এই চেয়ারগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ আমার মনে হয় এই চেয়ারগুলো শেকড় দিয়ে তৈরি করা। আসলে এটা সরাসরি না দেখলে বুঝবেন না, ভিডিওতে খুব একটা বেশি ভালো দেখাচ্ছে না। আসলে এটা কিন্তু অনেক সুন্দর একটি। এরপরে যে চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা, গাছের গোড়া দিয়ে। অধিকাংশ চেয়ারগুলো সব গাছের গোড়া দিয়ে, তাল গাছ। এবং আসলে আর উপরে যেই লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সূরা ফাতিহা লেখা আছে, এটা কিন্তু সম্পূর্ণ একটি চামড়ার উপরে। পুরা মসজিদ জুড়ে একবারে চতুর সাইড দিয়ে এই চামড়ায় কিন্তু লেখা রয়েছে প্রত্যেকটা সূরা। এবং এটা এই যেটা দেখতে পাচ্ছেন, এটাও শেকড়। এবং দেখেন কত চমৎকার চমৎকার এখানে চেয়ার রয়েছে, যেগুলো দেখলে আসলে এরপরে এগুলো সব কিন্তু কাঠ দিয়ে তৈরি করা। আপনারা খুলনা দারুল উলুম মাদ্রাসা মসজিদে যাবেন, যে দেখবেন এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা চেয়ার। দেখেন কত সুন্দর একটি চেয়ার, আসলে সরাসরি কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এরপরে এখানেও বসা যায়, আমি একটু বসিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর একটি চেয়ার। এরপরে আমি আবার সেটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে আমি আপনাদেরকে সবগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি। সব দেখেন কত সুন্দর সুন্দর এগুলো বসার জন্য সবগুলো তৈরি করা। এরপরে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি লেকচার টেবিল। এখানে দাঁড়িয়ে লেকচার দেওয়া যায়। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কত সুন্দর। এরপরে যেগুলো আমার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব চেয়ার। এরপরে দেখেন কাঠ দিয়ে লা ইলাহা কালেমা তয়্যিবা সম্ভবত লেখা। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাও একটা কাঠ দিয়ে তৈরি করা। এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এগুলো সব আসলে এখানে ঐতিহ্যবাহী একটি জায়গা। উপরে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চামড়া দিয়ে তৈরি। এরপরে মেম্বারের দেখেন ইমাম সাহেব যেই বিছানায় নামাজ পড়ায়, সেটাও কিন্তু একটা চামড়া দিয়ে তৈরি করা, অনেক সুন্দর। এরপরে আমি পুরা মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এখানে এগুলো হচ্ছে মুরব্বীরা যেখানে দাঁড়ায়, তাদের আরামসে নামাজ আদায়ের জন্য কিছু ফ্যান দেওয়া আছে। এরপরে দেখেন কত সুন্দর করে চামড়ার উপরে ডিজাইন করা। এরপরে উপরে ওখানেও আরবিতে লেখা আছে। এরপরে পুরো মসজিদ জুড়ে আপনারা ঘুরে ঘুরে দেখবেন যে এখানে অনেকগুলো রয়েছে, যেগুলো আমি আপনাদের সামনে পরিপূর্ণভাবে তুলতে পারি নাই। দেখেন কত সুন্দর সুন্দর এগুলো তৈরি করে রেখেছে। আসলে আমার মাথার উপর দিয়ে দেখতে পাচ্ছেন, সবগুলো কিন্তু চতুর সাইড দিয়ে কিন্তু চামড়া দিয়ে, চামড়ার উপরে যে আয়াতুল কুরসি এবং বিভিন্ন ইত্যাদি দোয়াগুলো ওখানে লেখা রয়েছে। এরপরে যে চেয়ারের পরে আমি বসে আছি, এই চেয়ারটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ একেবারে দিয়ে তৈরি করা। পুরা মসজিদটা আপনারা একটু দেখেন। পুরা মসজিদের ভিতরে আসলে আমাদের খুলনা বিভাগের ভিতরে এত সুন্দর একটি মসজিদ আছে, আপনারা এখানে না গেলেই বুঝতে পারবেন না যে কত সুন্দর মনোরম পরিবেশ এবং কত সুন্দর করে ডিজাইন করেছে। আপনারা আসুন, যারা সরাসরি দেখেছেন আলহামদুলিল্লাহ, যারা এখনও দেখেন নাই, আপনাদের কাছে দাওয়াত দিলাম। আপনারা খুলনায় গেলে